গুড ইভিনিং বন্ধুরা, দেখো সেই 1 বছর ধরে ওয়েট করছি এই গ্র্যান্ড 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 ওয়েডিংটার জন্য, যেটা হচ্ছে বাঁকুড়াতে আমার মামার মেয়ের। আর এই ডেকোরেশন বা গেট থেকে ঢুকেই তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে মামা মনে হচ্ছে কোটি টাকা খরচা করেছে। মানে এই প্রত্যেকটা যে ফ্লাওয়ার ভাসের মধ্যে ফুল দেখছো বন্ধুরা, এগুলো কিন্তু প্রত্যেকটা অরিজিনাল ফ্লাওয়ার, একদম অরিজিনাল। খুব সুন্দর একটা স্মেল আসছে, বিভিন্ন রকমের ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করা হয়েছে, বেশ ভালো লাগছে। মানে আমি বলতে চাইছি কোনো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে কিন্তু ডেকোরেশন করা হয়নি, একদম ফ্রেশ ফ্লাওয়ার, ভীষণ সুন্দর লাগছে। চলো সামনের দিকে এগিয়ে যাই। এবার অনেক কিছু ধামাকা ওয়েট করছে, তোমাদের সাথে একটু একটু করে সব কিছু শেয়ার করব। তোমরা কিন্তু স্কিপ করো না, স্কিপ করলেই মিস করে যাবে। কেন কি কালকে তো তোমার বাড়িতেও ওকেশন আছে, তো একটা সুন্দর আইডিয়া হয়ে যাবে এই কিভাবে করা যায় ডেকোরেশন বলো বা মেনু বলো, সবকিছুর একটা আইডিয়া তো তোমরা পেয়ে যাবে আমার এই ভিডিওর মাধ্যমে। আর একটু আগে যাকে দেখালাম ওটা হচ্ছে আমার মাসিমুনি, আর যার বিয়ে হচ্ছে বোন, ওর পিসি হচ্ছে। তো চলো, ভীষণ সুন্দর স্টার্টার আইটেমের কিছু কিছু গন্ধ পাচ্ছি বন্ধুরা অনেকটা দূর থেকে। মানে এত বড় এরিয়াটা, যদি 5,000ও লোক ঢুকে যায় না, মানে তবুও মনে হবে না যে বিয়ে বাড়িতে খুব একটা গ্যাঞ্জাম হয়েছে। মানে এত জায়গাটা বড়। আর এসে দেখতেই পাচ্ছ আমি নিয়ে নিয়েছি, আমরা যারা চিকেন লাভার আছি তাদের তো মনে হবে আগে চিকেনের কিছু আইটেম নি। হ্যাঁ, নিয়ে নিয়েছি চিকেন মোমো। আর কি কি আইটেম আছে তোমাদের সাথে একটা একটা করে শেয়ার করব। মানে কি বলবো, পেটে তো জায়গাই নেই, আমি তো দেখে আমার পুরো মাথা ঘুরছে, এত কিছু স্টার্টার আইটেম হতে পারে। চলো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসছে আমার হাতে সুন্দর একটা প্লেটে চিকেন কাবাব। উফ, মানে কি বলবো, ভিডিওটা এডিট করছি গাইস, বিশ্বাস করো জিভে জল আসছে। টেস্টগুলো চিকেনের একদম এত সফট, মুখে একদম সুন্দরভাবে মিলিয়ে যাচ্ছে। মানে দাঁতেও মনে হচ্ছে না যে কোনোভাবে প্রেসার দিতে হচ্ছে, ভীষণ সুন্দর। এটা বাঁকুড়ার কোনো একটা বিখ্যাত ক্যাটারার। তো চলো সেই ক্যাটারিং এর নামটা আমি আশা করছি আমি নেক্সট কিছুক্ষণের মধ্যে তোমাদের সাথে শেয়ার করব। আগে স্টার্টার আইটেমগুলো খেয়ে নিই। এবার চলে এসছি, দুটো তো একটু নুন ঝাল খেলাম, এবার ভাবলাম একটু মিষ্টি মিষ্টি নিই। জানি না কেন আমার না এখন খুব মিষ্টি তো মানে ভীষণ 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 মানে লোভ এসছে। মানে খুব মনে হচ্ছে মানে বেড়ে গেছে আর কি মিষ্টির প্রতি নেশাটা। আগে যেমন খেতাম না, আর এখন যত মোটা হচ্ছি তত মিষ্টির প্রতি ঝোঁকটা বেড়ে গেছে। তো ঠিক আছে চলো, বাড়িতে তো মানে বুঝতেই পারছি কিছুদিনের মধ্যেই অবস্থা খারাপ, একদম টোটালি বন্ধ হয়ে যাবে। এখন জলদি জলদি করে খেয়ে নি। এটা হচ্ছে রাবড়িটা। উফ, জিলিপির ওপর যে রাবড়িটা দিচ্ছে গাইস, একবার তোমাদেরকেও যদি টেস্টটা এটার করাতে পারতাম। একটা হালকা কেশরের স্মেল আছে, মানে অসাধারণ বললে কম বলা হবে। মানে কিভাবে আমি অসাধারণটা বলবো সেটাই তো বুঝতে পারছি না। তো চলো এবার এটা খেয়ে নি, তারপর আবার আসছি নেক্সট কোনো একটা স্টার্টার আইটেম নিয়ে। চলো, বৌদি আর বোনের হাতে দেখতে পেয়েছি চিকেন টিক্কা নিয়েছে। উফ, আমিও তো আর রইতে পারছি না, আমি ভাবলাম চল আমিও একটা প্লেটে নিয়ে নিই চিকেন টিক্কা। চিকেন টিক্কাটা নিয়েই আর কি বলি গাইস, মানে কি বলবো আমি কিছু বুঝতে পারছি না। একটা কথা জেনে নাও, ক্যাটারিং সার্ভিস ভীষণ 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 ভালো, যতটাই ভালো বলবো কম হবে। আর এই বিয়ে বাড়িটার আমি কি নাম দেব সেটাও তো বুঝতে পারছি না গাইজ, তোমরা একটু নামকরণটা করে দাও তো। আর মামাকে বলছিলাম মামা কেমন খাচ্ছ, এটা হচ্ছে আমার মেজো মামা। তো মেজো মামা বলছে খুব এনজয় করছি, তোরা আসিসনি বলে মিস করছিলাম, ভীষণ সুন্দর ক্যাটারিং সার্ভিস, এইসব নিয়ে কথা হচ্ছিল। জানি না কোনো কারণবশত, কি কারণে জানি না কথাগুলো আসলো না। মেজো মামা কি বললো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কোনো একটা প্রবলেম ছিল আর কি। তো চলো আমি চিকেন টিক্কাটা এবার খেয়ে নিই। অসাধারণ বললামই তো, যতটাই বলবো ততটাই কম হবে। আরো অনেক তো স্টার্টার আইটেম আছে, চলো সামনের দিকে যেতে হবে। তো তার আগে এদিকে দেখছি বোনের এন্ট্রিটা, বোন এন্ট্রি হয়ে গেল। কি সুন্দরভাবে বোনের এন্ট্রিটা হলো দেখো, দেখে নাও আগে তোমরা, তারপর আমি আবার আসছি।
এবার চলে এসছি আমাদের মেয়েদের, বুঝতেই পারছো কোন দিকে নেশাটা থাকে আর কি, ফুচকা পাপড়ি। তো ফুচকাটা ভাবছি খাবো না, নেব না, পাপড়িটা নিই, কেন কি পাপড়িটা না অনেক দিন খাইনি। তো চলো পাপড়ি চাটটা দেখিনি কেমন করেছি। কেমন, ভালো টেস্ট? কেমন করেছে? ভালো, দারুণ করেছে, দারুণ। তুমি পেটে আর জায়গা নেই আমাদের, কি করবো? এইটা পাপড়ি চাট, পাপড়ি এই বাবু বললো ভালো করেছে। কেমন করেছে এটা? ভালো, কি সুন্দর করেছে। দাদা দেখা সবগুলোই ভালো করেছে। দিদাকে দেখাও, দিদাকে আর আমাকে। দিদা কেমন? দারুণ করেছে। ভালো, বলো বলছি ভালো করেছে না? পাপড়িটা শেষ করে নিয়েছি, তারপর চলে এসেছি চিকেন হরিয়ালি কাবাবের এদিকে, কেন কি একটু আগে ওটা শেষ হয়ে গেছিল, সবাই এটা খুব নিচ্ছে আর কি দেখলাম। তো ভাবছি চলো আমরা একটু টেস্ট করে নিই। এদিকে চলে এসেছি, এবার তো গিফট দিতে হবে নাকি না শুধু খেয়েই যাবো। তোর মা ওখান থেকে ফোন করেছে, তোরা যা ফাঁকা আছে এবার গিফট দে, গিফট দে, মাসিমণি আসছে বলছে চল গিফটগুলো দে তোরা। তো আমরা ভাবলাম চলো এবার গিফটটা দিই, সত্যিই তো তাই। অ্যাকচুয়ালি ওখানটা বোন আসা মাত্রই খুব ভিড় হয়ে গেছিলো, তো ভাবলাম ঠিক আছে আমরা তো এখন আছি, একটু ভিড়টা কমুক তারপরেই যাবো আর কি, এই জন্য আর কি। একটা ফটো তুলি। দারুণ লাগছে ভাই, বাড়াবাড়ি হয়ে যায় না একদম সত্যি। বলো, আমি বাড়াবাড়ি বলছি। কেউ বলবে, তোমরাও গাইজ কমেন্ট করবে তো যে মাইমার মেয়ের বিয়ে হচ্ছে, কেউ বলবে? কেউ বলবে না। এটা হচ্ছে সত্যি কথা বলতে, যে বোনের বিয়ে হচ্ছে তার মা, সত্যিই কেউ বলবে কিনা বলো। আর ওই মাইমা শুধু দেখতে সুন্দর তাই নয়, মানুষটাও ভীষণ 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 ভালো। মানে আমি তো এত ভালো মানুষ এখনো এখানে একটা ভিডিও প্লে করা হবে যেটা ব্রাইডের ফ্যামিলিকে ডেডিকেট করে বলেছে, তো সবাই স্ক্রিনের দিকে তাকাবে প্লিজ, স্পেশালি আমাদের ব্রাইড। ব্রাইড গো, এই তো ব্রাইড ব্রাইড অ্যাটেনশন। আমি যেগুলো খেয়েছি বন্ধুরা, শুধুমাত্র সেগুলোই যে স্টার্টার আইটেম আছে তা কিন্তু নয়, দেখতে পাচ্ছ পরপর কত কি আছে। বাট হ্যাঁ, আমি সবগুলো খেতে পারিনি, কেন কি মেন কোর্সও তো খেতে হবে, মেন কোর্স তো ধরো আরো এরকমই ধামাকা কিছু থাকবে, তো সুতরাং মেন কোর্সের জন্য একটু জায়গা রাখলাম। আর এত এত আইটেম আছে, ফুচকার কি সুন্দর জলের হাঁড়িতে দেখে মনে হচ্ছে একটা ফুচকা খাই, বাট না ফুচকা খাইনি, চা ছিল তন্দুরি চায়, মানে দেখে সবগুলোই খুব খেতে ইচ্ছে করছে। আর এই দিকটা পুরো মকটেল কাউন্টার, তো এটা ভাবছি যে খাবার খেয়ে খাবো, জলজিরা হোক বা কিছু মশলা, কোল্ড ড্রিঙ্কস কিছু একটা, খাবারটা খেয়ে তারপর খাবো। আর একটা ভীষণ সুন্দর আইটেম ছিল আইসক্রিম, সেই কুলফি, কুলফিটাও দারুণ ছিল, বাট সবাই নিয়েছিল কিন্তু আমি ওটা নিতে পারিনি। বুঝতেই পারছো আমার শরীরের কন্ডিশন, গলা তোমরা শুনে বুঝতেই পারছো। হ্যাঁ, ওখানে একটুখানি লোকটা সম্বরণ করতেই হবে। তো চলো নেক্সট পার্টে আসছে ডিনারে, মানে বোনের এই গ্র্যান্ড ওয়েডিং এ
মেনুটা কি ছিল সেটা নিয়ে আসছি নেক্সট। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলো না, কারণ কি তোমাদের একটা সুন্দর কমেন্ট আমার নেক্সট ভিডিও বানানোর আগ্রহটা অনেকটা বাড়িয়ে দেয়। তো ভালো থেকো, সুস্থ থেকো, বাই। ভালো ছিল, ভালো লাগার ব্যাপার।